আমরা সরাসরি আলোচনায় ঢুকবো। আমরা রাস্তাঘাটে যারা আছি ফ্যান্ডেলের ভিতরে চলে আসি। আমি আপনাদের সামনে কোরআনের ছোট্ট একটি সূরা কমপ্লিট আপনাদের সামনে তেলাওয়াত করছি। যেহেতু সামনে একটি বরকতি মাস, আমাদের সামনে ইবাদত বন্দেগীর একটা সিজন আসতেছে, তাই এই মাসটাকে সামনে রেখে আমি আপনাদের সামনে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরাটির নাম হলো সূরা ইখলাস, কিন্তু জনসাধারণের কাছে সূরাটা কুলফু আল্লাহ নামে পরিচিত। এই সূরাটাকে বলা হয় শানে এলাহি, আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। এই সূরার ভিতরে শুধু আল্লাহর শান মান সম্পর্কে, এর বাহিরে একটা কথাও নেই। তো আমরা এই সূরাটাকে তিনটা ভাগে ভাগ করব। অল্প সময়ের ভিতরে আমি যেটা আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টায় আলোচনা করি, এটা আমি অল্প সময় আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরাটাকে তিনটা ভাগে ভাগ করি। প্রথম আসুন সূরাটা কেন নাজিল হলো সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। সূরাটার সরল তরজমা, সূরাটার ফজিলত। সূরাটা নাজিল হয়েছে মূলত মক্কাতে 3টা দল ছিল বৃহৎ, দ্বিত্ববাদী, তৃতীয়বাদী, বহুবাদী, খ্রিস্টান, ইহুদি, মূর্তি পূজারী। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একত্ববাদী খোদার উপরে দাওয়াত দেওয়া শুরু করলো, এই 3 দল আল্লাহর রাসূলকে বাধা দিতে লাগলো। তাদের যুক্তি হলো যে আমরা তোমার জন্মের আগ থেকে আল্লাহর দাওয়াত দেই, আমরা তোমার জন্মের আগ থেকে আল্লাহর দাওয়াত দিতেছি, তুমি নতুন করে আবার কেন নতুন করে ধর্ম প্রচার করতেছো, আবার আল্লাহর দাওয়াত দিতেছো। এই জন্য তারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বারবার একই জায়গায় বসছে। বারবার তারা রাসূলের সঙ্গে বসছে এই বিষয়টা নিয়ে, যে আমরা তো দাওয়াত দিচ্ছি, ধর্ম প্রচার আমরা করছি, তুমি কেন করবা? আমরাও, তুমি যেই আল্লাহকে আল্লাহ বলো, আমরাও সেই আল্লাহকে আল্লাহই বলি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনাদের আল্লাহ বলা আর মুমিনের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম আছে। আপনাদের এলাকায় যদি হিন্দু থাকে তাহলে দেখবেন তারাও কিন্তু মাঝে মধ্যে আল্লাহকে আল্লাহই বলে। শুনছেন কিনা জানি না। তাদেরকে যদি ভালো মন্দ জিজ্ঞাসা করি তখন বলে উপর আল্লাহ ভালো রাখছে। তো তারাও কিন্তু আল্লাহ বলে, কিন্তু তাদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলা কি এক? তাদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে এক না। কারণ আমরা আল্লাহকে আল্লাহ বলি এক, অদ্বিতীয় হিসাবে। উনি এক, অদ্বিতীয়, ওনার কোনো সাথীও নাই, সঙ্গীও নাই। আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু মূর্তি পূজারী বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, তাদের ধারণা হলো, খ্রিস্টানদের ধারণা খোদা 3 জন, ইহুদিদের ধারণা 2 জন, মূর্তি পূজারীদের ধারণা খোদার অভাব নেই। এজন্য এদেরকে বহুবাদী বলা হয়। তারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বসলো, আল্লাহ রাসূল বললেন, আপনাদের আল্লাহ বলা আমাদের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে। আপনারা আল্লাহ বলেন কিন্তু একজন, এক, অদ্বিতীয় হিসাবে বিশ্বাস করেন না। তারা মনে করেন উপর একজন আছে, বাকি নিজের হাতে যে বানায় এরা হলো উপরের সাথী সঙ্গী। এই জন্য দেখবেন মুসলমান কিছু চাইলে আল্লাহর কাছে চায়, কিন্তু কোন হিন্দুকে দেখছেননি 2 হাত তুললে আল্লাহর কাছে চাইতে? এরা চায় না। এরা যদি কিছু চাওয়ার মনে হয় তাহলে মান্ডব গড়ে ঢুইকা তাদের দেবদেবীর কাছে তারা চায়। তারা মনে করে তাদের নিজের বানানো দেবদেবীরাই তাদের সমস্যার সমাধান করে। তারা মনে করে তাদের কাছেই চাইতে হবে। আর মুসলমান ইমানদারের ইয়াকিন আর বিশ্বাস হলো সবকিছু দেনেওয়ালা একমাত্র আল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন
স্পষ্ট জানায়া দিছেন যে আমার কোনো সাথীও নাই, সঙ্গীও নাই, ইলাহ নাই, শুরুও নেই, শেষও নেই। কিন্তু তারপরও তারা রাসূলকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে লাগলো যে তোমার আল্লাহ আমাদের আল্লাহ যদি একই না হয়, ভিন্ন হয়, তাহলে তোমার আল্লাহর পরিচয় দাও। তারা পরিচয় চাইছে আল্লাহর কাছে, রাসূলের কাছে, যে তোমার আল্লাহর ডিটেইলস পরিচয় দাও। তো তারা 4টা প্রশ্ন করছে। প্রশ্নগুলি ছিল বিতর্কিত। এই প্রশ্নগুলি রাসূলের কাছে তারা করতে লাগলো। তাদের 1 নম্বর প্রশ্ন হলো যে তোমার আল্লাহ টোটাল কতজন? এরা সবাই রাসূলকে প্রশ্ন করছে যে তোমার আল্লাহ টোটাল কতজন। এটা তাদের 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ করে কি, কাজটা কি, কি করে, কেমনে চলে, খায়নি, ঘুমায়নি। 3 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ কি বিয়ে শাদী করছে, ছেলে মেয়ে আছে? এটাও তাদের একটা প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ? এই ধরনের বিতর্কিত প্রশ্নগুলি যখন একের পর এক করতে লাগলো, আল্লাহর রাসূল নিজের থেকে কোনো কথা বলতেন না, ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত রাসূল দিতেন না। আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসতো এটাই চূড়ান্ত। তো তাদের এই বিতর্কিত প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিছে। এই তাদের এই বিতর্কিত প্রশ্নের জবাবে তখন আল্লাহ সূরা ইখলাস নাজিল করে। এই হলো নাজিলের কারণ। লম্বা শানে নজুল আমি সংক্ষেপে বললাম। এটা হলো মূলত তাদেরই জবাব দেওয়ার জন্য আল্লাহর পরিচয় তুলে ধরছেন এই সূরার ভিতরে। এই সূরা নাজিলের সংক্ষিপ্ত কারণটা বললাম। তাহলে 3 ভাগে ভাগ করছি সূরাটাকে, 1 ভাগে আলোচনা শেষ। এখন আসুন সূরার ভিতরে তাদের জবাবগুলো কি দিছে, এর সংক্ষিপ্ত সরল তরজমাগুলি আমরা একটু শুনে নিই। আল্লাহ তখন সূরা নাজিল করে জানায়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد। তাদের 1 নম্বর প্রশ্ন তোমার আল্লাহ টোটাল কতজন? আল্লাহ জবাব দেয় কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমি আল্লাহর কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই, কোনো ইলাহ নাই, আমি এক অদ্বিতীয়। খ্রিস্টানদের ধারণা হলো তাদের খোদা 3 জন, মরিয়ম হলো আরেকজন খোদা, ঈসা পয়গম্বর হলো আল্লাহর ছেলে, সে হলো ছোট খোদা। এজন্য তারা খোদা মানে কয়জন? 3 জন। ইহুদিরা একজন নবীকে তারা খোদা মানে, আর আল্লাহকে আল্লাহ মানে, এরা 2 জন। আর মূর্তি পূজারী, এদের খোদার কোনো সীমা নেই, এজন্য এদেরকে বহুবাদী বলা হয়। কিন্তু আল্লাহ তাদের প্রশ্নের জবাবে আল্লাহর পরিচয় সূরা ইখলাসের মধ্যে তুলে ধরেন। আল্লাহর সম্মান সূরা ইখলাসের ভিতরে তুলে ধরছেন। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি জানায়া দেন আমি আল্লাহর কোনো সাথী নাই, কোনো শরীক নাই, আমি এক অদ্বিতীয়। আমরা এটা বিশ্বাস করি, এই জন্যই আমাদের নাম মুমিন, আমরা ঈমানদার। আমাদের ইয়াকিন আর বিশ্বাস হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং সব কিছু দেনেওয়ালা একমাত্র আল্লাহ।
আমাদের রিজিক দেখে, আমাদের সন্তান দেখে, মুসিবত থেকে উদ্ধার করে কে, ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এটা আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস। সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আমাদের জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন নেওয়ার মালিক আল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দেওয়ার মালিক আল্লাহ। সব কিছুর মালিক মহান রব, এটা আমরা বিশ্বাস করি। তাই তাদের প্রথম প্রশ্নের জবাব আল্লাহ দিয়া দিলেন সূরা ইখলাসের শুরুতে। এরপরে তারা প্রশ্ন করছিল, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো তোমার আল্লাহ কি করে, তোমার আল্লাহর কাজ কি, কেমনে চলে? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন আমি অমুক অপেক্ষিক, আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি কারো উপর নির্ভর করি না। কুল কায়নাত আল্লাহর উপর নির্ভর করে, ঠিক নেই? আল্লাহ কি কারো মুকাফিক? আমরা সবাই আল্লাহর উপরে নির্ভর করি। মালিকের তো কোনো কিছুর প্রয়োজন নাই, বরং আমাদের প্রয়োজন। আল্লাহর ঘুমও নাই, খাওয়ানো নাই, আল্লাহর শুরুও নাই, শেষও নাই, বিশ্রামও নাই, ক্লান্তিও নাই। না আল্লাহ মাঝে মধ্যে ঘুমায়? মালিকের ঘুম নাই, মালিকের তন্দ্রাও নাই। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই, আমি ঘুমাই না, আমার ক্লান্ত নাই। রব্বে কারীম একে একে সবগুলির প্রশ্ন দেওয়া শুরু করলো। 3 নম্বরে তাদের যে প্রশ্নটা, 3 নম্বরের প্রশ্ন হলো আপনার আল্লাহ কি বিয়ে শাদী করছে? আপনারা কি নাউজুবিল্লাহ আছে? 3 নাম্বার হলো আপনার আল্লাহ কি বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা আছে? এমন বিতর্কিত প্রশ্ন যখন শুরু করে দিল, রব্বে কারীম এটারও জবাব দিয়া দিলেন। কারণ তারা এমন প্রশ্ন করারও কারণ ছিল, খ্রিস্টানরা মনে করে আল্লাহর বউ হলো মরিয়ম, নাউজুবিল্লাহ। আর ঈসা পয়গম্বর আল্লাহর সন্তান, এটাও তারা মনে করে। এই জন্যই তারা এমন বিতর্কিত প্রশ্ন করছে। আমার আল্লাহ কিন্তু জবাব দিয়া দিল, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই, জন্ম নেও নাই, আমি কাউরে জন্ম দেইও নাই। স্পষ্ট বোঝা গেল আমার মালিক কাউরে জন্ম দেয় নাই, কাউরে জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্ম দেয় নাই। মালিকের শুরু নাই, মালিকের কোনো শেষ নাই। তাহলে তাদের 3 নাম্বার প্রশ্নের জবাব আমার আল্লাহ দিয়া দিছে। একে একে তারা যতগুলো বিতর্কিত প্রশ্ন পয়গম্বরকে করছিল, আমার আল্লাহ কিন্তু সূরা ইখলাস নাজিল করে প্রশ্নের জবাব দিয়া দিছে। 4 নাম্বার প্রশ্নের জবাব হলো, তারা প্রশ্ন করছিল আল্লাহর ক্ষমতা কি পরিমাণ। রব্বে কারীম বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সমতুল্য, আমার সমতুল্য কেউ নাই। তাহলে আল্লাহর শক্তি কি পরিমাণ সেটা আল্লাহ জানায়া দিছে যে আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নাই। এই মূর্তি পূজারীরা কিন্তু এই প্রশ্নটা নবীরে করছে। সেম প্রশ্নটা নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহরে করছিল। নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহরও সেম প্রশ্ন করছিল, তোমার আল্লাহ কি আমার সঙ্গে যুদ্ধ লাগলে পারবে? নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ তখন আল্লাহকে বলে, মালিক
সে আপনার সঙ্গে যুদ্ধ করতে চায়। ইব্রাহিম খলিলুল্লাহ বারবার নমরুদরে বোঝায় যে সম্ভব, আল্লাহর সাথে নাফরমানি করবি না, অস্তিত্ব থাকবে না। কিন্তু নমরুদ বারবার ইব্রাহিম খলিলুল্লাহকে বলে, তোমার আল্লাহর শক্তি থাকলে বলো আমার সঙ্গে যুদ্ধ করত। আল্লাহ তারে গোটা পৃথিবীর বাদশা বানাইল। সেই নমরুদ নিজের খোদাও দাবি করল। এখন সে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চায়। বারবার মালিক তারে ছাড় দিছে। যত ছাড় দেয় তত সে নাফরমানি বেশি করে। একদিন ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক সে মানুষের কাছে বলে বলে বেড়ায় যে আপনি নাকি তার সঙ্গে যুদ্ধ করে পারবেন না, এতে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। এই নমরুদ 50 কিলোমিটার এরিয়া নিয়ে তার বাহিনী দাঁড় করাইছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। থাকলে নাউজুবিল্লাহ হইতে পারেন। 50 কিলোমিটার এরিয়া নিয়ে তার বাহিনী রেডি করছে, লোহার পোশাক পরিধান করাইয়া। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক এই নাফরমানের সঙ্গে যুদ্ধ করার জন্য বড় কোনো আপনি কিছু পাঠানোর প্রয়োজন নাই। নমরুদের সাথে যুদ্ধ করতে গিয়ে আমার মালিকের কামান বিমান লাগবো। আল্লাহ এমন এক প্রাণী পাঠাইল তার সঙ্গে যুদ্ধ করার জন্য, যে প্রাণীগুলারে আমরা তাবায়া মারি। সে প্রস্তুত আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। তার অহংকার হলো হাজার হাজার লক্ষ লক্ষ বাহিনী আছে আমার সঙ্গে কে পারবো। আল্লাহ এমন একটা বাহিনী পাঠাইছে এত ছোট, যার নাম হলো মশা। মশা পাঠানোর সাথে সাথে তার 50 কিলোমিটার এরিয়া নিয়ে যে বাহিনী দাঁড়ায়া ছিল সব গোলারে মুহূর্তের ভিতরে ব্যালেন্টার ছিলেন, তো কিছু কিছুতে ভালো ব্যালেন্টার করে এরকম ফইল্লা লইছে। এরা মনে করছে তাফায়া মেরালাম, মশা আইসে বলে মনে হচ্ছে তাফায়া মারবো, কিন্তু মারবো তো একটা। কিন্তু এই দুনিয়ার মশা নয়, দুনিয়ার মশা তো রক্ত খায়। আর এই মশার মুখের মধ্যে ডিল মেশিন, এটা যখনই ঢুকে একেবারে ছিদ্র করে ভিতরে ঢুকে ওই দিকে বাড়ি জায়গা। তো একসাথে যদি কয়েক হাজার একটারে ধরে, তো এটার পরে চাউল নিছিলেন নিস চাউল দিয়ে দয়, এটার কি তা কই ওই সালুনের মতো একেবারে ফলি ফলি করে লিছে। মুহূর্তের ভিতরে হাজার হাজার বাহিনীর আল্লাহ মাটির সাথে উঠাই দিছে। কারণ ওই নমরুদের অহংকার নিমিষেই মাটির সাথে শেষ। কিন্তু নমরুদ্দার এইভাবে ধরছে না, সবগুলারে মাটিতে হুতায় দিল, নমরুদ এইভাবে ধরছে না। নমরুদ এই পরিস্থিতি দিকে দৌড়াইয়া তার ওই রাজপ্রাসাদে ঢুকে গেছে। এখানে ঢুকছে পড়ে শুধু একটা মশাকে আল্লাহ অর্ডার দিছে, যেটা অন্যান্য মশার থেকে অসুস্থ ছিল, প্রতিবন্ধী। এরকম একটা মশা আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া এটা রাজমহলে ঢুকছে। ঢুকার পরে ফেরাউন এই নমরুদরে তালাশ করে পাইছে, জায়গা মতো ঢুকছে নাকের ছিদ্র দিয়া। নমরুদ ঠের পাওয়ার আগে ঢুকে গেছে। ঢুকেও এমন একটা জায়গায় গেছে, আপনি চিন্তা করেন, একেবারে সবচেয়ে নরম যে জায়গাটা, এটা হলো মগজ। আল্লাহ গান পর্যন্ত পৌঁছায় দিছে। এখানে গিয়া সেটা যদি কামড় দেয় কেমন লাগবো। মগজ, এই মশায় যখন মগজ সুই ঢুকাইছে, নমরুদ লাভ দিয়া 3-4 হাত উপরে উঠছে। এতটা সে ব্যথায় ব্যতীত যে একবার দেয়ালে মাথা টেকায়, যা সামনে পায় তা দিয়া মাথায় বাইরায়, কিন্তু ব্যথা ছাড়ে না। এত যন্ত্রণা শুরু হয়েছে, পাগলের মতো চতুর্দিক দিয়ে দৌড়াইতেছে, যা কিছু হাতের কাছে পায় তা দিয়ে বাইরায়। একটা সময় আর কিছু পায় না, জুতা পাইছে হাতে। এই জুতা দিয়া তার নিজের মাথায় সে বাইরানি শুরু করছে। আল্লাহর কুদরত, মশার সুই মগজ থেকে বের করে দিছে।
ব্যথাটা কিছু সময়ের জন্য কমছে। নমরুদ চিন্তা করলো, দেয়ালে মাথা টেকাইলাম, যা পাইলাম তা দিয়ে বাইরিলাম, ব্যথা কমে নাই। জুতা দিয়া বাড়ি দেওয়ার সাথে সাথে ব্যথা কমলো কেন? জুতা নিয়ে গবেষণা শুরু করছে, জুতার মধ্যে কোনো ওষুধ আছে। আসলে রব্বে করিম চাইছিল তারে চরম পর্যায়ের বেইজ্জতি করার জন্য। মানুষ যখন সীমা লঙ্ঘন করে, নাফরমানির শেষ সীমানায় পৌঁছে যায়, তখন আমরা খালি ওয়াজ করি যে পরকালে তার শাস্তি। শুধু পরকালে নয়, দুনিয়াতে তার চরম পর্যায়ের বেইজ্জতি হওয়া না পর্যন্ত তার মৃত্যু হবে না। চরম পর্যায়ের বেইজ্জতি অপদস্থ হওয়ার পরে আল্লাহ তার মৃত্যু দিবে। পরকালে তো আছেই তারা সাইজ করার জন্য। তাই নমরুদকে আল্লাহ চরম পর্যায়ের অপমান আর বেইজ্জতি করার জন্য জুতার বাড়ি দেওয়ার সাথে সাথে মশায় কামড় ছেড়ে দিচ্ছে। শুরু হইল তার কপালে জুতার বাড়ি। যতদিন সে ছিল জুতা দিয়ে বেরিয়েছে, কিন্তু কত বাড়ি বাইরিব বলেন? হাতে ব্যথা, একা একা কত বাইরিব? লুক রাখছে খালি জুতাটা বাইরিবার লেগে। তখন চিন্তা করেন, টেকা দিয়া জুতাদার বাড়ি খায়, টেকা দিয়া জুতার বাড়ি খায়। এইভাবেই কয়েকদিন লোক দিয়া জুতাটা বাইরিছে। কিন্তু যে বেচারা বাইরায় তারও তো বিরক্তি আছে, সে তো রেস্ট পায় না, তার খানা নাই, ঘুম নাই, সে মারা যাইব। সে চিন্তা করলো, আমি যদি এই চাকরি চলমান রাখি তাহলে আমার এমনি মরণ হবে, আমার ঘুম নাই, খাওয়ার নাই, মরে যাবো। আবার চাকরি যদি ছেড়ে দেই তাহলে নমরুদ আমার গর্দান নিবে, আমার তো কোনো দিকে বাঁচার সুযোগ নাই। তো মরবই যেহেতু, নমরুদ্রে লই মরি। তাই সে জুতা বাদ দিয়া বড় মুগুর লিয়া বইছে। চিন্তা করেন, যখন মুগুর লিয়া বসে দিছে, নমরুদ্রে দিছে মশায় কামড়, চিৎকার শুরু করছে, তখন সে তো জুতাতে বাড়ি দিবে। ওই জুতার বদলা মুগুর দিয়া তার শরীরে যতটুক শক্তি ছিল সেটা প্রয়োগ করে এক বাড়িয়ে মাথা দুই ভাগ করছে। মাথা দুই ভাগ করছে। এখন দুই ভাগ হয়েছে, মশা তো উপরে তাকায় দিয়ে যে সর্বনাশ, ছাদির তো নাই, আমি থাকবো গো। এই মশা চলে গেছে। নমরুদ শেষ নেই, কথা বল না যে আপনারা, নমরুদ শেষ। জুলুমের একটা সীমা থাকে। মানুষ যখন সীমা লঙ্ঘন করে, আল্লাহ কয়ে গজব তারে পাকড়াও করে, গজব তারে পাকড়াও করে। পৃথিবীতে যত জালেম ছিল সব জালেমরা আল্লাহ কিন্তু শেষ করছে। ফেরাউন, ও তো আসি করে খাতকুতানি দিছে কেউ, ফেরাউন চিন্তা করেন, একজন দুইজন নয়, নবজাতক শিশু 90,000 জবাই করছে। আপনার এলাকাতে নাউজুবিল্লাহ আসেনি? কোন সময় করবেন আমার পরে? আচ্ছা, বড় হুজুরের সামনে করবেন। দেখেন 90,000 শিশু সে জবাই করছে, একজন পয়গম্বর যেন দুনিয়াতে না আসতে পারে। তো রাখে আল্লাহ? মারে। আল্লাহ চায় মুসা পয়গম্বর আসবে, ফেরাউন চায় যে আসতে দিব না। আসতে দিব না বলে যত সন্তান জন্ম নিছে নবজাতক শিশুগুলারে জবাই করে করে নীল নদে ফেলাই দিত। কত বড় জাহেল! সেই ফেরাউনকেও আল্লাহ কিন্তু শেষ করছে। পৃথিবীর ইতিহাস কোন জালেম টিকতে পারে নাই। জালেমের পতনটা হয় একটা চরম পর্যায়ের বেইজ্জতি দিয়া, চরম পর্যায়ের বেইজ্জতি, লাঞ্ছনা দিয়া। এই জন্য আমরা যারা আছি, সামনের রাস্তা চলার ক্ষেত্রে হিসাব করতে হবে, উপর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইতিহাস শুধু পড়লেই হবে না, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ কিন্তু আমাদেরকে বারবার কিছু ঘটাই আমাদেরকে স্মরণ করাইয়া দেয় যে এখনো সাবধান হও। ফেরাউনের, নমরুদের জুতা কিন্তু এখনো আছে। সীমা লঙ্ঘন হইলেই জুতা দিয়ে বেরানি শুরু হইব। এই জন্য আমরা আমাদের সামনের পথ চলা, অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এমন কোন কাজ আমাদের দ্বারা যেন না হয় যে কারণে অতীতের জালেমদের যে পরিণতি, আমাদের যেন সেই পরিণতি না হয়। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। তো নমরুদ ধ্বংস হয়ে গেল, সেও চাইছিল আল্লাহর সাথে যুদ্ধ করত। ঠিক রাসূলের জামানায় এই মূর্তি পূজারী, নমরুদও মূর্তি পূজারী ছিল।
এই মূর্তি পূজারীরা রাসূলের কাছে এসে বলতেছে যে তোমার আল্লাহ যদি আমরা সাথে যুদ্ধ করে পারবো নি? নাউজুবিল্লাহ। তো আল্লাহ এটার জবাব দিছে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ নাই, কুল কায়নাতের মধ্যে কেউ নেই, কারণ আমি স্রষ্টা আর সব কি সৃষ্টি, স্রষ্টার সমকক্ষ কেউ নাই। আপনি চিন্তা করে দেখেন, একে একে 4টা প্রশ্নের জবাব কিন্তু সূরা ইখলাসের ভিতরে আছে। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আপনি বলুন আমি কারো মুখাপেক্ষী না, আমি কারো উপর ডিপেন্ড করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ নাই। বলুন 4 প্রশ্নের জবাব পাইছিনি? কই ওয়াজ করি আল্লাহ, কই কথা কই কোন গুরুস্থানের সামনে কথা বলে তো 2-1 মুর্দা খবর থেকে উঠলইলে, তাও আপনারা জীবিত থাকতে ওরাও শব্দ নাই। আমার আসলে কপাল খারাপ, আপনারা দোষ না, আমারই কপালের দোষ, আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। বলুন 4 প্রশ্নের জবাব পাইছিনি? এই 4টা প্রশ্নের জবাব আল্লাহ সূরা ইখলাসের ভিতরে আছে। আর এর দ্বারা এই সূরা ইখলাসটা এমন একটি সূরা, দেখেন কোরআনে আরো 114টা সূরা আছে, কিন্তু প্রত্যেকটা সূরার ভিতরে কোনো না কোনো সাবজেক্ট ঢুকানো আছে, কোনো না কোনো বিষয় আছে, কিন্তু একমাত্র সূরা সূরা ইখলাস, এটা আল্লাহর শান মান ছাড়া আর একটা কথাও এটার ভিতরে নাই। সুবহানাল্লাহ, শানে ইলাহি, আল্লাহর পরিচয় সূরার ভিতরে তুলে ধরছে। এই সূরাটা অত্যন্ত ফজিলতপূর্ণ, এত ফজিলতপূর্ণ যে এই সূরাটাকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। কোরআনের কয় ভাগের 1 ভাগ? হ্যাঁ, এই সূরা ইখলাস, যেটাকে আপনারা কুল ফাল্লা নামে চিনেন, জনসাধারণের কাছে কুল ফাল্লা নামে পরিচিত। ইখলাস নামকরণ করা হয়েছে, এটা আরো অনেক নাম আছে সূরা। তো ইখলাস শব্দের অর্থটা হইল খাঁটি, মানে ভেজাল নাই। ওই যে হিন্দুরা আল্লাহ বলে, অনেক ধর্ম অবলম্বীরা আল্লাহ বলে ঠিক, কিন্তু এদের আল্লাহ বলার মধ্যে ভেজাল আছে। মুমিনের আল্লাহ বলার মধ্যে কোনো ভেজাল নাই, খাঁটি, সূরার নামও খাঁটি। তো এই সূরাটা 3 ভাগের 1 ভাগ। এই সূরা যদি প্রতিদিন কেউ 3 বার পড়ে, আপনি যদি 3 বার পড়েন প্রতিদিন, তো 1 বার পড়লে হয় কি 10 পারা কোরআনের সওয়াব আপনার আমলনামায় ঢুকবে। আপনি যদি 2 বার পড়েন তো 20 পারা, আপনি যদি 3 বার পড়েন তো 1 খতমের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনারা পড়তে রাজি আছেন নি? আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে 1 বার পড়ছেন, 10 পারার সওয়াব কিন্তু আমলনামায় ঢুকে গেছে। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 পারার সওয়াব আমলনামায় ঢুকছে। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা 3 বার পড়লেন, যারা পড়েন নাই তাদের তো আর কিছু বলার নাই। যারা পড়ছেন 3 বার, এই মুহূর্তে একটা খতমের সওয়াব আমলনামায় ঢুকছে। খতম কোরআনের সওয়াব কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা পড়তে কি আমার 1 মিনিট লাগছে? কথা হয় না, 1টা মিনিট সময় লাগলো না, অথচ আমরা একটা কোরআনের খতমের সওয়াব পেয়ে গেলাম।
কোন মানুষ যদি প্রতিদিন 3 বার পড়ে 365 দিনে 365টা খতম। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমলনামা রাসূলের কাছে দিবে, প্রত্যেকটা নবীর উম্মতের আমলনামা নবীর কাছে দেওয়া হবে। আমাদের নবীর উম্মতের আমলনামা নবীর কাছে দেওয়া হবে। আমলনামা দেখবে আর দেখবে উম্মতের আমলনামায় একটা কোরআনের খতম নাই। বলুন আমার নবী লজ্জা পাবে কিনা? সেদিন আল্লাহর নবী লজ্জিত হবে। উম্মতের আরে কোরআনের জন্য দান দান বাংলাম, কোরআনের জন্য রক্ত জড়াইলাম, সেই কোরআন তোদের কাছে রেখে আসলাম, কিন্তু কোরআনটারে তোরা গিলাপ দিয়া বেন্টিশ করে বাইন্দা উপরে রেখে দেয়। বছরে একবার মন চাইলে লামায়, কারণ বেচারা খুব ব্যস্ত, এত ব্যস্ত এত ব্যস্ত, কোরআন পড়ার সময় নাই। দুনিয়ার সব কাজ করার সময় আছে, ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধব, মোবাইল টোবাইল, সব বিষয়, খেলাধুলা, সবখানে সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলেন সময়ের মালিক আমি, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম করে বললাম, যারা সময়ের মূল্যায়ন করলো না, সময়ের গুরুত্ব দিল না, এরা ধ্বংস, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়াও পরকালও দুনো দিক দিয়া মানুষ ক্ষতিগ্রস্ত হয় সময়ের মূল্য না দেওয়ার কারণে। এটা বুঝেননি আপনারা? বাংলাদেশ এত পিছায় আছে কেন জানেন? শুধুমাত্র একমাত্র আমরা সময়ের মূল্যায়ন করি না। আল্লাহ নিজেও কোরআনে বলেন সময়ের মূল্যায়ন যারা করে না তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। আর সময়ের মূল্যায়ন যারা করে দুনিয়াতেও তারা সম্মানী, পরকালেও যদি সম্মানী। যদি পরকালের দিকে সময় দেয় পরকালে সম্মানী, দুনিয়ার দিকে যদি কেউ সময় দেয় দুনিয়ার দিকে সে সম্মানী হয়ে যায়। তাই আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে পয়গম্বরের হাতে কিন্তু আমলনামা দেওয়া হবে। আপনার আমলনামায় যদি দেখে একটা কোরআনের খতম নাই, আমার নবী বড় লজ্জিত উম্মতের জন্য। সেদিন আমার নবী লজ্জিত হওয়া মানে আপনি উম্মতের সুপারিশের অবস্থা খুব ভয়াবহ হবে। সময় দিলাম কিন্তু সময় কাজে লাগাইলি না। তাই আমি আপনাদেরকে বলি সূরা ইখলাস কিন্তু আমাদের জন্য একটা নিয়ামত, কারণ সংক্ষেপে আমরা এক খতমের সওয়াব পাইলাম। এই সওয়াবটা আমরা যদি প্রতিদিন করি 3 বার, চিন্তা করে দেখেন 365 দিনের 365টা খতমের সওয়াব পাইলাম। মরার আগ পর্যন্ত যদি পড়তে থাকি খতমের অভাব নাই। এই সূরাটা এত ফজিলতপূর্ণ সূরা। আর নবী বলেন কেউ যদি প্রতিদিন 10 বার পড়ে, 10 বার যদি সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে, আল্লাহর নবী বলেন জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করা হয়। আবার প্রশ্ন করতে পারেন হুজুর প্রতিদিন না, আমি যদি ডেইলি 100 বার পড়ে দিলে তো 10টা বালাখানা, তা আমি যদি এইভাবে পড়তে যাই এত বালাখানা করতাম কি? কিছু লোক এরকম প্রশ্ন করে। এরকম প্রশ্ন আবার সবাই করে না, যদি নামাজ নাই, রোজা নাই, হ্যাঁ, সুদে ঘুষে পিএইচডি করে, আর এই ধরনের প্রশ্ন আমাদেরকেও করে যে এত বালাখানা বাড়িতে গীতা করতাম। এটির জবাব আল্লাহ আমরা কাছে আবার আছে। পাবলিকের কাছে বললে তোরা জবাব দিতে পারতো না, আমি জবাব দিতে পারো। এবং বহু লোকরে জবাব দিছি, তারে দিয়ে তার প্রশ্নের জবাব নিয়ে যান। আমরা অনেক সময় এটাও কই যে একজন কয় হুজুর সুবহানাল্লাহ বলে জান্নাতে গাছ লাগাইবো, এত গাছ দিয়ে করতাম। হ্যাঁ, প্রশ্ন করে এত বাড়িতে গীতা করতাম। তাহলে আমি একটা ছোট্ট প্রশ্ন করি, জবাব দিও। জবাব দিবেন নি? বলুন তো দেখি দুনিয়ার হায়াত আমাদের কতদিন? ধরেন 60-70 বছর ধরলাম, আমার কথা একটু জবাব দিন না। ধরুন আমরা নিজের থেকে বললাম যে 70 পর্যন্ত আমাদের হায়াত, ঠিক না? 30 বাদ দিতেই পাব না, কারণ প্রতিষ্ঠিত হইতে কিন্তু আমাদের 30 বছর লাগে। প্রথমত মানুষের বাড়িঘর করে না, প্রতিষ্ঠিত হইতে একটা বহু সময় লাগে। বাকি রইল কয় বছর? 40 থেকে আরো 10 বাদ দিতে বা বার্ধক্য পৌঁছে গেছেন আপনি, তাহলে বাকি রইল কয় বছর? 30 বছর ধরলাম। এই 30 বছরের জীবনে
আপনার ডাকাতে লাগে বাড়ি কয়েকটা, আর 10টা বাড়ি লাগে আপনার। এমন বাংলাদেশি আছে না যে 10টা 15টা বাড়ি। এরপরে বাংলাদেশ বাইরে আপনার কানাডায় বাড়ি লাগে, আপনার বেগম পাড়ায় বাড়ি লাগে। এখানেই শেষ না, আপনি আবার ওই আমেরিকা আপনার বাড়ি লাগে, আপনার সিঙ্গাপুরে বাড়ি লাগে, মালয়েশিয়া আপনার বাড়ি লাগে। বয়স মাত্র রয়েছে মাঝখানে 30 বছর, বাঁচবেন 30 বছর। মানুষ একজন, স্ত্রী পুত্র লয়ে না হয় 5-6 জনই, এত বাড়ি লাগে কেন? এরপর তো আমার চাহিদা শেষ নাই, আরো চাই, আরো চাই, আরো চাই। বাংলাদেশ আরেকটা দেশ চাই। তো তোমার বয়স মাত্র রইল 30 বছর, তোমার এত চাহিদা। আর জান্নাতের ভিতরে তোমার খালি শুরু, এটার কোনো শেষ নাই, শেষ নাই। তোমার তো খালি শুরুই, তোমার তো শেষ নাই। যদি আমি বলি কোটি হাজার বছর, তাও তো শেষ আছে, কিন্তু এটা তো শেষ নাই, শুধু শুরু আছে। তাহলে কত বাড়ির দরকার? এরপরে প্রশ্ন হলো, দুনিয়াতে আমরা বিয়া নেওয়া সর্বোচ্চ ইসলামিক দৃষ্টিতে চাইলে 60টাই করতে পারলাম, কিন্তু জান্নাতে তো আপনার বউ হবে সর্বনিম্ন 72টা। 72টা আপনার বউই হবে, তাহলে আপনার কত বাড়ি দরকার? আর সেখানে আপনার রাজত্ব কত বড় হওয়া দরকার? আমাদেরকে আপনারা মাঝে মধ্যে যে প্রশ্ন করেন, এতটা কি করতাম, এই দিয়ে আবার অরিজিনালি আল্লাহওয়ালা লোকেরা এরকম প্রশ্ন করে না, ওইটা টিটকারি মাইরা বলা। আমার এমন প্রশ্ন করে, যেমন আমি এক জায়গায় জান্নাত জাহান্নামের বয়ান করতে গিয়া, বয়ান শেষে গেছে খানা খাইতাম। আশ্চর্য কারবার, কমিটির এক লোক, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, হ্যাঁ কমিটির লোক, আমার এক হুজুর হাসতে হাসতে কইছে, মানে খাইতে আসি হাসতে হাসতে, হুজুর জান্নাত জাহান্নামের বয়ান যে করলেন আগুন মাগুন, আমরা তো আজ পর্যন্ত কোন জায়গা খবর, বহু খোরা হইছে, বহু খবর ভাঙছে, জাহান্নামের আগুনও দেখলাম না। আবার কোথাও জান্নাতের বাগান, ফুলের বাগানও দেখলাম না। কেমনে কি এমন ভাবে বলছে যেন বোঝা যায় এটা একটা টিটকারি অ্যাঙ্গেলে। কারণ আমি যদি এর জবাব না দেই তাও বিপদ। আর এর মতো ব্যক্তি কোরআন হাদিসের কথা বুঝবেও না। আমি শুধু এতটুকুই বলছি যে ভাই, আমার পাশে যদি একজন ঘুমায়া যায়, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে সে প্লেন চালাইতেছে অথবা হেলিকপ্টার চালাইতেছে, মনের আনন্দে হাসতেছে, আমি দাঁড়ে বসা সজাগ, সে ঘুমাইছে, হাসি দেখি আমি, সে ঘুম থেকে উঠার পরে জিজ্ঞাসা করলাম, হাসলি কেন? ও ভাই আমি তো এমন হাসি নাই, আমি প্লেন চালাইছিলাম, বিমান চালানোর সময় আনন্দের সুরে হাসতেছি। আমি যদি বলি তোর পাশে আমি বসা ছিলাম, আমি তো বিমানও দেখলাম না, প্লেনও দেখলাম না, ড্রাইভারও দেখলাম না, তুই কোন সময় চালাইলি? বলেন ব্যাক করলি না? কারণ ঘুমন্ত মানুষ যা দেখে, জাগ্রত মানুষ তা দেখতে পায় না। ঠিক তেমনি ভাবে মৃত মানুষ যা দেখ, মৃত মানুষের সাথে যা হয়, জীবিত মানুষ তা টের পায় না। এরকম প্রশ্ন করা ঠিক না, কারণ ইমানের উপরে আঘাত আসতে পারে, ঠিক কিনা? আমাদের ইয়াকিন আর বিশ্বাস হলো সব কিছু কর্নেওয়ালা একমাত্র আল্লাহ। তো দেখেন, এই সূরা আমাদের জন্য একটা নিয়ামত। হাসরের মাঠে নবী আমাদের সামনে আমাদের আমলনামা পেশ করবে, লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যাবে যে একটা কোরআনের খতম নাই। তাই আমি আপনাদেরকে বলবো, 10 বার করলে জান্নাতে বালাখানা হবে। আরেকটা কথা, কেউ যদি 10 বার ছাড়াইয়া প্রতিদিন পড়তেই থাকে, মানে অবসর সময় পাইছি পড়তেই থাকলাম, রাস্তা দিয়ে যাচ্ছি পড়তেই থাকলাম, বাজারে যাচ্ছি পড়তেই থাকলাম, মানে আমি যে সময় পাই সেই সময় যদি পড়তে থাকি, তাহলে ফায়দা কি? ইজ্জত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই পরিমাণ ইজ্জত আর সম্মান বেড়ে যাবে, যেমন তোমার দুনিয়াতে ইজ্জত বাড়বে, পরকালেও তোমার ইজ্জত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন ইজ্জত কিভাবে বাড়ে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে লইয়া যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ করার জন্য। নবী ছিল সেই যুদ্ধের সেনাপতি। যুদ্ধের ময়দানে গেছে, মরুভূমিতে বৈশা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে দেখে নবীর সামনে জিবরাইল আলাইহিস সালাম হাজির। আল্লাহর নবী বলেন, জিবরাইল তুমি আসার সাথে সাথে আকাশটা কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল? এতক্ষণ প্রচন্ড রৌদ্র ছিল, আর মুহূর্তের ভিতরেই কেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল? তুমি তো আমার কাছে বারবার আসো, কখনো এমনটা হয় নাই, আজকে কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল? জিবরাইল কয়, হুজুর আমি আজকে একা আসি নাই, এই মুহূর্তে আমার সঙ্গে 1,40,000 ফেরেশতা এই মুহূর্তে আপনার সামনে পদার্পণ করছে।
সুবহানাল্লাহ। আর ফেরেশতাদের কারণে সূর্যের আলোটা দেখা যায় না গো নবী। আল্লাহর নবী বলেন, যুদ্ধের ময়দানে মরুভূমির মধ্যে এত ফেরেশতা নিয়ে তুমি কেন আসলা? জিবরাইল কয়, হুজুর এই মুহূর্তে আপনাকে একটা জানাজায় শরীক হতে হবে এবং এই জানাজাটা আপনি পড়াইতে হবে। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো আপনি নবী এই জানাজার ইমামতি করবেন। তাই তো আমার মালিক আমাদেরকে পাঠাইছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমার সঙ্গে যতগুলো সাহাবী আসছে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, তাদের মধ্যেও কেউ মারা যায় নাই। আমি কার জানাজা করব? কেউ তো মারা যায় না। জিবরাইল কয়, হুজুর আপনি শুধু জানাজার জন্য প্রস্তুতি নেন। আপনার একজন সাহাবী মারা গেছে, যার নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া। আল্লাহর নবী বলেন, মুআবিয়া কই? আমি কই? মুআবিয়া আমার কাছ থেকে 100 কিলোমিটার দূরত্বে। আমি এখন কিভাবে তার কাছে যাব? জিবরাইল কয়, আপনার এটাও টেনশন করতে হবে না, আল্লাহর হুকুম আপনি জানাজার নামাজের ইমামতি করবেন। তাই মুআবিয়া 100 কিলোমিটার দূরে, আর আপনি এখানে জানাজার জন্য প্রস্তুতি নেন। হাবিবে কিবরিয়া জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিল। সাহাবায়ে কেরাম দুইটা কাতারে দাঁড়াইছে। আল্লাহর নবী ইমামতির আসনে দাঁড়ায়া গেল। জিবরাইল ঘোষণা দিল, হুজুর প্রথম কাতারে 70,000 ফেরেশতা দাঁড়াইছে, দ্বিতীয় কাতারে 70,000 ফেরেশতা। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেল, মুআবিয়া ইবনে মুআবিয়া এত সম্মানী কেমনে হইল রে, যার জানাজায় লক্ষাধিক ফেরেশতারা হাজির। জিবরাইল যখন পয়গম্বরকে ইশারা দিল, হুজুর লাশের জন্য চিন্তা করতে হবে না, কারণ জিবরাইলের এক একটা ডানা এমন লম্বা ছিল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যাইতো। সুবহানাল্লাহ। এই জিবরাইল তার পাখা দিয়া যখন লাড়া দিল, মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে চলে আসলো। সুবহানাল্লাহ। এই জানাজাটা নিয়ে ওই এখন গায়েবানা জানাজা শুরু হয়েছে, এইটারে দলিল বানাইয়া। কারণ আমার নবীর ছিল নবুয়তের দলিল, নবী যা দেখে তা কি আমরা দেখতে পারবো? কিন্তু এটারে গায়েবানা জানাজা বানাইছে। এই ঘটনার কেন্দ্র করে আমরা দেশে গায়েবানা জানাজা হয়। নবী যেটা করছে এটা কি উম্মতের দ্বারা সম্ভব? আল্লাহ নবী ওয়ালা চক্ষু দিয়া নবীরে যা দেখাইতো আমরা কিন্তু তা দেখি না। নবী দেখছে যে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে, তাই নবী যুদ্ধের ময়দানে দাঁড়াইয়া জানাজা পড়াইছে। জানাজা শেষ, রাসূল চলে গেছেন যুদ্ধের ময়দানে। যখন যুদ্ধ শেষ মদিনায় আসলেন, তখন রাসূল ডাইরেক্টলি হুজুরের হুজুরায় যায় নাই, মুআবিয়ার বাড়িতে গেছে। মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে গিয়া তার আত্মীয় স্বজন সবাইকে একত্রিত করে বলল, তোমরা আমাকে বলো মুআবিয়া ইবনে মুআবিয়া কি এমন আমল করতো, আমি একটু জানতে চাই। আমি নবীর আগ্রহ, কি এমন আমল করতো রে যে আমলের কারণে জিবরাইলও আমার মুআবিয়ারে চিনে। আল্লাহ স্পেশাল ফেরেশতা পাঠায় তার জানাজার জন্য। আমি নবীরে আল্লাহ অর্ডার দেয় তার জানাজা যেন আমি পড়াই। তার আত্মীয় স্বজন বলে, হুজুর সচরাচর আমরা যে ইবাদত বন্দেগী করি সেটাই করে, কিন্তু একটা ইবাদত তার ব্যক্তিগত ছিল। মুআবিয়া রাস্তা দিয়া যদি বাজারে যাইতো, অবসর সময়ে মুখ দিয়াছে বলতে থাকতো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা এত বেশি পড়তো মুআবিয়া ইবনে মুআবিয়া, এত বেশি তেলাওয়াত করতো। ঘুম না আসলে তখন সে তেলাওয়াত করতো, অবসর থাকলে কুল আল্লাহ পড়তো। আর এই কুল আল্লাহর আমলের কারণে আমার আল্লাহ তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, সামনে কিন্তু একটা মাস আসতেছে, বরকতি মাস, ফজিলতের মাস, গুনাহ মাফের মাস, যেই মাসটাকে বলা হয় ইবাদতের সিজনের মাস।
আমার নবী মাস আসার আগে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাস আসার আগে আগে পয়গম্বর দোয়া করতেন আর বলতেন, মালিক হায়াতটাকে লম্বা করে দেন, রমজানের বরকত, রমজানের এই ইবাদত করার সুযোগটা আপনি তৈরি করে দেন, রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দেন। কারণ এমন একটা মাস যেখানে একে 70 দেওয়া হয়, শুধু বোনাস আর বোনাস, শুধু বোনাস আর বোনাস। কিন্তু একটা কথাও বলে যাই আমার যুবক ভাইরা, এই যে শাবান মাস চলতেছে, এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। রমজান ছাড়া আমার নবী সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে, ইবাদত বন্দেগী বাড়ায়া দিতেন শাবান মাসে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো হাবিবে কিবরিয়াকে, ওগো আল্লাহর পয়গম্বর, রমজান ছাড়া এত রোজা রাখতে দেখি না, ইবাদত বাড়ায়া দিলেন, ঘটনা কি? আল্লাহর নবী বলেন, এই মাসে আল্লাহর কাছে বান্দা বান্দির আমলনামা পেশ করা হয়, আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়। তাই এই মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করা, রমজানের প্রস্তুতি নেওয়া। এই মাসেও রোজা রাখবেন যাতে সামনের মাসে রোজা রাখতে কষ্ট না হয়, এটারই বলে প্রস্তুতি। এটাও জেনে রাখবেন, এই মাসে বোনাস দিবে, বোনাস দিবে তো কোনো সন্দেহ নাই। কিন্তু কোন কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, চাকরি করার পরে ঈদের সময় আপনাকে বোনাস দিবে, ঠিক নেই? আপনি যদি চাকরি না কইরা শুধু বোনাসের জন্য যান, দিবনি আপনারা? আর মাস আপনি আখাম কুখাম, দিনের খাম রাত্রের খাম, কোনো খাম বাদ রাখছেন না। রমজান মাসে একটা টুপি লইয়া মসজিদে গেছেন শুধু বোনাস লইয়াইতে। হ্যাঁ, চাকরি ছাড়া যেমন শুধু কোম্পানিতে বোনাসের জন্য যাওয়াটা বুখামি, সারা বছর কাম কোকাম করে রমজানে যেমন খালি বোনাস আনাইটাও বুখামি। তবে এখন থেকে প্রস্তুতি নেন, এখন থেকে আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন আত্মিল্লাহ দেখায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, আমিন। আমাদের বদন তো ঠিক আছে। যাই হোক, ইনশাআল্লাহ আপনারা যে ততক্ষণ সময় ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করছেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভাই, আবারও বলছি, কোন বিষয় নিয়ে মানে সমালোচনা করবেন না। আমি আবারও বলছি, আমার যে টাইম ছিল এখান থেকে আমি হিসাব মতে আধা ঘন্টা বেশি করছি, কারণ আপনারা একটাই নামাজ পড়ছেন। আমি তো শিডিউল দেওয়া যে আমার 9টা পর্যন্ত সর্বোচ্চ করতে পারবো, কিন্তু আমি 9:15 পর্যন্ত আপনাদেরকে সময় দিচ্ছি। আমি যদি পারতাম আরো দিতাম, কিন্তু ওখানে তো আদা রাখা, আমি এটা আপনাদেরকে দিছি। এবং যে কথাগুলি বলছি, বলুন এই কথাগুলি যদি আমরা আমল করতে পারি, আর কিছু লাগে? এরপর আমার শিকার যোগ্য যুগ উলামায়ে কেরাম আমার পরে বয়ান করবে, আপনারা শ্রবণ করবেন ইনশাআল্লাহ। রমজান মাস আসার আগে আগে আমরা একটা প্রস্তুতি নিব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলনেওয়ালাকে শুননেওয়ালাকে সহি আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।